সর্ব প্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। আপনাদের মাঝে আমি কিছু কথা বলতে চাই। কথাটা হলো, প্রত্যেকটা মানুষের ভিতরে আত্মা আছে, রুহু আছে, দেহ। এই তিনটা সাবজেক্ট, তিনটা বিষয় কি? সর্ব অঙ্গ, রুহের কোনো বিচার নাই। আমাদের রুহের কোনো বিচার নাই, বিচার হলো আত্মা। আত্মার বিচার কেন? কি তার অপরাধ? এবং রুহের বিচার নাই কেন? এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করার জন্য বসছি। দেখেন, একটা মানুষের ভিতরে ইচ্ছা শক্তি আছে। আল্লাহ তারে ইচ্ছা শক্তি দিছে, জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, অনুভব শক্তি দিছে। কিন্তু এখন আমরা যখন আমরা শিশুকালে জন্ম নেই, তখন কিন্তু আমাদের দেহ এবং সর্বাঙ্গ, আত্মা নিষ্পাপ থাকে। আত্মার কোনো পাপ থাকে না, সর্বাঙ্গেরও কোনো পাপ থাকে না। কিন্তু কোনো সময় আমরা পাপিষ্ঠ করে তুলি আমাদের আত্মাকে এবং দেহকে। কারণ কি? কিভাবে আমরা করে তুলি? দেখেন, প্রত্যেকটা মানুষের ভিতরে জিহ্বা আছে, চোখ আছে। চোখ তো পাপ ছিল না, পাপিষ্ঠ ছিল না। এই মুখ তো পাপিষ্ঠ ছিল না। দুইটা হাত তো পাপিষ্ঠ ছিল না। মস্তিষ্ক তো পাপিষ্ঠ ছিল না। হৃদয় তো পাপিষ্ঠ ছিল না। যৌনাঙ্গ পাপিষ্ঠ ছিল না। সর্বাঙ্গ, মূলত সর্বাঙ্গ তো পাপিষ্ঠ ছিল না। কিন্তু কে বা কারা আমার ভিতরে এই পাপিষ্ঠ করে তুলল? আমাদের সৃষ্টির শুরু থেকেই ভালো এবং মন্দ আমাদের ভিতরে আল্লাহ দিয়ে দিছে। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। ভালো এবং মন্দ দিছে কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কারণ আমরা সুপথে যাই না কুপথে যাই। আমাদের বিচার কেন? বিচার হয় আত্মার, দেহের বিচার নাই। কারণ মৃত্যুর পরে দেহ পচনশীল, পচা যায়। এই কারণে দেহের বিচার নাই। কিন্তু দেহ থাকা অবস্থায় আমরা আমার আত্মাই, আমরা নিজে ইচ্ছা অনুসারেই আমরা পাপিষ্ঠ করে তুলি। যে কিভাবে? দেখেন, আমরা যখন ইচ্ছা অনুসারে আমরা মিথ্যা কথা বলি, ইচ্ছা অনুসারে আমরা কুনজরে তাকাই, ইচ্ছা অনুসারে সুদ খাই, ঘুষ খাই, পরের হক আমরা জোর জবরদস্তি করে দখল করি, একজন মানুষকে আমরা ঠকাই। কিন্তু এইভাবেই আমরা নিজের দেহটাকে এবং আত্মাকে পাপিষ্ঠ করে তুলি। এখন আরেকটা সাবজেক্ট বলতেছি, যে আত্মা এবং দেহ এবং রূহ বিষয়টা কি, একটু উপমা দিতে হয়। বিষয়টা হলো, ধরেন একটা গাড়ি, বাস বলেন, ট্রাক বলেন, যে গাড়ি বলেন আপনি, ধরেন একটা বাস। এই বাসটা সম্পূর্ণ তার স্বয়ং সম্পন্ন, কিন্তু বাসের ভিতরে তৈল নাই বা গ্যাস নাই, বাস কি চলবে? বাস কি চলবে? না। উত্তর আসবে, বাস চলবে না। আবার ধরেন
তৈল আছে বা গ্যাস আছে, গাড়িও ঠিক, বাস ঠিক, কিন্তু ধরেন ড্রাইভার নাই, বাস কি চলবে? উত্তর আসবে না, বাস চলবে না। এখন ড্রাইভার আছে, গাড়ির ভিতরে গ্যাস বা তৈল আছে, গাড়িও ঠিক, গাড়ি কি চলবে না? অবশ্যই চলবে। কিন্তু এই বাসটা নিয়ন্ত্রণ কে করবে? নিয়ন্ত্রণ করবে কে? নিয়ন্ত্রণ করবে কে? এটা কিন্তু ড্রাইভারে নিয়ন্ত্রণ করে। ইচ্ছা করলে সে অন্য একটা বাসের সাথে লাগাই দিতে পারে, ইচ্ছা করলে রাস্তার নিচে সে ফালাই দিতে পারে, ইচ্ছা করলে সে ব্রেক ধরতে পারে। এই ইচ্ছা অনুসারে এই বাসটা নিয়ন্ত্রণে থাকে। ঠিক তেমনি আমাদের দেহটা মনে করেন একটা গাড়ি, আর দেহের ভিতরে যে রুহের যে বিষয়টা মনে করেন তেল বা গ্যাস। কিন্তু এই দেহ আছে, এই গ্যাসেরও কোনো দোষ নাই, যে যেমন কেমন রুহের কোনো দোষ নাই, রুহু কোনো অপরাধ করে না, রুহু নিষ্পাপ। কারণটা হলো কি, আপনি যখন ঘুমান আপনি নিঃশ্বাস কি অফ থাকে? শ্বাস প্রশ্বাস কি অফ থাকে? না। আপনি যদি কাজ করেন, কথা বলেন, যেটাই করেন, আপনার কি নিঃশ্বাস অফ থাকবে? না, অফ থাকবে না। তাহলে রুহুটা এই নিঃশ্বাসের ভিতরে আছে। কিন্তু এখন আমরা কথা হইলো, এই যে আমরা বলি, বলতেছি, আমি যে কথাটা বললাম যে আত্মার বিচার হবে কিভাবে, তখন আত্মাকে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, এই আত্মার ভিতরে বিবেক দেওয়া হয়েছে, এই আত্মার ভিতরে জ্ঞান দেওয়া হয়েছে, আত্মার ভিতরেই ধরেন বুদ্ধি দেওয়া হয়েছে, আত্মার ভিতরে চেতনা শক্তি দেওয়া হয়েছে। এখন মনে করেন আমার এই হাত, আমি যদি ইচ্ছা করি তাহলে উঠবে, আমি যদি ইচ্ছা করি আমি উড়াবো। আমি যদি আমার এই জিহ্বা, আমি যদি বলি, আমি যদি মনে করি যে আমি কথা বলবো, কথা বলবে। আমি যদি মনে করি না আমি চুপ করে থাকবো, চুপ করে থাকবো। আমি যদি মনে করি এক মেয়ের দিকে আমি কোন নজরে তাকাবো, মেয়ে হাইটে যাইতেছে, আমি কোন নজরে তাকাইতে পারবো। আমি যদি মনে করি না মেয়েটার দিকে আমি কোন নজরে তাকাবো না, তাহলে কি, আমার চোখ কিন্তু পাপের দিকে গেল না। আমার জিহ্বাটাও, আমি যদি কথা না বলি, মিথ্যা কথা না বলি, গীবত না করি, গালিগালাজ না করি, হারাম না খাই, তাহলে জিহ্বাও কিন্তু পাপিষ্ট হবে না। তাহলে পাপিষ্ট কে করে? আত্মায় করে। এবং আত্মার সাথে এই আত্মায় কেনই বা করে, কোন কারণ, এই আত্মার ভিতরে কি আছে? এটাই হলো সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ নিজে আত্মার ভিতরে শয়তানকে স্থাপিত করে দিছে, আত্মার সাথে শয়তান মিশ্রিত, আত্মার ভিতরে শয়তান মিশ্রিত। এখন প্রশ্ন করল আত্মা কয়টা বা কি, এই বিষয়ে অন্য একটা আলোচনায় আমি আত্মার ভেদ ভাঙবো। কিন্তু হ্যাঁ, আমাদের আত্মার ভিতরেই শয়তানকে মিশ্রণ করে দিয়েছে। এখন আমরা যদি সেই শয়তানের কার্যগুলি যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলে আমাদের আত্মা, দেহ, সর্বাঙ্গ, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদেরকে আল্লাহ বিচারের দায় ফালাবে না। আর যদি আমরা অন্যায় কার্যের ভিতরে লিপ্ত হই, তাহলে আমাদের বিচার অনিবার্য, বিচার হবেই। তাহলে বিচারে কে নিল? আল্লাহ কিন্তু আমাদেরকে বিচার ইচ্ছা করে করা না, আমরা নিজেরাই বিচারের দায় আমরা টাইম না আনি, বিচারের দায় আমরা টাইম না আনি। কিভাবে? আমরা মিথ্যা কথা বলি। ওই যে বলছি যে গাড়ির ভিতরে যে ড্রাইভার আছে, ড্রাইভার ইচ্ছা করলে গাড়িটা যেদিকে নিব, গাড়িটা সেদিকে যাইতে ইচ্ছুক, যাইতে বাধ্য। এবং আমাদের মানব দেহ যে গাড়িটা আছে, সেটা আমরা যেদিকে নেই সেদিকে যাইতে বাধ্য। এখানে রুহু কিন্তু আমার ইচ্ছায় চলে না, মানুষের ইচ্ছায় রুহু চলে না। রুহু স্বয়ং আল্লাহর হুকুম এখানে ঢুকছে, আল্লাহর হুকুমে সে বের হবে। মানুষের ইচ্ছায়, আমি একটা কথা বলি,
এখন প্রশ্ন হয়ে গেল যে রুহু মানুষের ইচ্ছা চলে না, এটা কেমন? হ্যাঁ, আপনার ইচ্ছায় আপনি জিহ্বাতে কথা বলতে পারবেন, আপনার ইচ্ছায় চোখ আপনি যেদিকে নেবেন সেদিকে যাইব, আপনার ইচ্ছায় আপনি জ্ঞানকে পরিচালনা করতে পারবেন, আপনার ইচ্ছায় হাত দুটো পরিচালনা করতে পারবেন, আপনার ইচ্ছায় যৌনাঙ্গ পরিচালনা করতে পারবেন, আপনার ইচ্ছায় পা দুটা পরিচালনা করতে পারবেন, আপনার ইচ্ছায় আপনার বুদ্ধিকে পরিচালনা করতে পারবেন, জ্ঞান পরিচালনা করতে পারবেন, বিবেক মনকে আপনি পরিচালনা করতে পারবেন। এখানে আরেকটা বিষয় আছে, মন। সে মন কিন্তু মনদের পথে টানে। বিবেক যখন আবার ইশারা দেয় তখন কিন্তু সত্য মিথ্যা নিজের ভিতরে বোঝা যায় যে আমি অসত্যে যাইতাছি, আমি সত্যের দিকে যাইতাছি। বিবেক তখন কিন্তু ইশারা দেয় যে তুমি মন্দের দিকে যাও না, মন কিন্তু মন্দের দিকে টানে। লোভ, মন হইল কি? লোভময়। মনের ভিতরে এমন একটা বিষয় আল্লাহ দিয়া দিছে, সৃষ্টির শুরু থেকে ভালো মন্দ সব জায়গায় আমাদের ভিতরে আছে, কিন্তু মনের ভিতরে এমন একটা জিনিস দিয়া দিছে, মন মন্দের দিকে আকর্ষিত বেশি, লোভময়। সেই মনকে ফিরানোর দায়িত্ব কার? বিবেকের। সেই বিবেক যখন একটা মানুষের জাগ্রত থাকে তখন কিন্তু সে বুঝতে পারে যে না, আমি ভুল পথে চলে যাচ্ছি। তখন যদি সে ফিরে আসে তাহলে তার, আপনি মন্দ করেন না, আপনি বিচার কিসের? আর আপনি যদি মন্দ করেন অবশ্যই আপনি বিচারের দায় করবেন। এটা কি? ইচ্ছা অনুসারে। আপনার ইচ্ছা আপনি পাপ করছেন, এটার খেসারত আপনার মৃত্যুর পরে এবং দুনিয়ার থাকতেও আংশিক দিতে হয়। কারণ আমাদেরকে যে সৃষ্টি করছে উনি তো আমাদের বিচার করবেই। তো বিষয়টা হলো, তাহলে পাপকে, পাপের ভার বহন কে? পাপ করায় কে? আমাদের ইচ্ছা। এমন একটা বিষয় দেওয়া হয়েছে আমাদের ভিতরে, ইচ্ছা শক্তি অনুসারে। হ্যাঁ, যেরকম আরেকটা কথা আমি বলতে চাই, যেরকম দুই জাতির, জিন এবং ইনসান, এই দুইটা জাতিকে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। এই আমাদের ভিতরে যে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, ইচ্ছা অনুসারে আমরা যা ইচ্ছা আমরা তাই করতেছি, কিন্তু আল্লাহ বাধা দেয় না। কেন দেয় না? আল্লাহ এখানে বলে না তুমি ওইটা করিও না, এইটা করো, এইটা করিও না, ওইটা করো, এটা আর বলে না। কেন বলে না? ন্যায় অন্যায় সমাধান করার বিষয় প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ দিয়া রাখছে। সে যদি বিবেকের শক্তি জাগ্রত করে চলে তাহলে সে বিচারের দায় পড়বে না। আর সে যদি বিবেকের শক্তি জাগ্রত করে না রাখে এবং তাকে দুর্বল করে ফেলে, বিবেকটাকে সে যদি মৃত করে ফেলে, তাহলে তার বিচার অবশ্যই আল্লাহ করবে। এখন এই কথাই বলা হইতেছে মৃত্যুর পরে আত্মার বিচার হবে, দেহের বিচার নাই। কেন বিচার হবে দেহের? দেহ থাকতেই মানুষটা অপরাধ করে ইচ্ছা অনুসারে, তার যা ইচ্ছা তাই করে। তাহলে আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে আমরা ইচ্ছা অনুসারে অন্যায় কাজ আমরা করব না। আমার এই জিহ্বা দ্বারায় অন্যায় কাজ যাতে না হয়। প্রত্যেকটা মানুষের জিহ্বা দ্বারায়, চোখ দ্বারায়, মস্তিষ্ক দ্বারায়, হৃদয় দ্বারায়, যৌনাঙ্গ দ্বারায়, দুই হাত দুই পা দ্বারায়, সর্বাঙ্গ দ্বারায় আমরা যাতে অন্যায় কাজ থেকে বিরত থাকি আমরা চেষ্টা করব। এবং এই আত্মা এবং দেহকে যাতে আমরা বাঁচাইতে পারি, একজন কামেল গুরুর হাতে হাত রাখিয়া আমরা ওনার কাছে শিক্ষা নেব। আজকে আলোচনা এটুকুই আমি শেষ করে দিলাম। অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে আমি আসব।